চপল এর বিপরীতার্থক শব্দ কি? সঠিক উত্তরটি হচ্ছে গম্ভীর। চপল এর বিপরীত শব্দ হচ্ছে গম্ভীর। মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে মাথা যোগ এ। তিনি বললেন যে বইটা তার দরকার, বাক্যটি কিসের উদাহরণ? সঠিক উত্তরটি হচ্ছে পরোক্ষ উক্তির। কাষ্ঠ হাসি বাগধারার অর্থ হল শুকনো হাসি। কাষ্ঠ হাসি বাগধারাটির অর্থ শুকনো হাসি। ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতাকে? ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। রজনী উপন্যাসটি কার লেখা? রজনী উপন্যাসটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। উপরোধে ঢেকি গেলা বাগধারাটির অর্থ কী? উপরোধে ঢেকি গেলা বাগধারাটির অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। অবলম্বনের অব উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? অবলম্বনের অব উপসর্গটি ব্যবহৃত হয়েছে সম্যকভাবে হিসাবে। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটির শেষে 4টি কুইজ প্রশ্ন রয়েছে। আপনি এই 4টি কুইজ প্রশ্নের কমেন্টসে সঠিক উত্তর প্রদান করে আমাদের সাথেই থাকুন। প, ফ, ব, ভ, ম এগুলো কি ধরনের বর্ণ? সঠিক উত্তরটি হচ্ছে ওষ্ঠ বর্ণ। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? এই প্রবাদটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? মুক্তিযুদ্ধ নির্ভর রচনা হচ্ছে ৭১-এর দিনগুলি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলে? ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলে স্পর্শ ধ্বনি। কোন বানানটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে নিশীথ, নয়রস্যি তালবস্য দীর্ঘি ত। শব্দ ও ধাতুর মূলকে কি বলে? শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। সমিতি কোন লিঙ্গ? সমিতি হচ্ছে ক্লীবলিঙ্গ। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোনটি? সঠিক উত্তর হচ্ছে বসন্ত। শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন হলে যৌগিক শব্দ হয়। বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাক যোগ আড়ম্বর। অলস এর বিশেষ্য পদ কোনটি? অলস এর বিশেষ্য পদ হচ্ছে আলস্য। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে তুষার শুভ্র। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক, স্বাস্থ্য সহকারী, ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, খাদ্য অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষায় নিশ্চিত কমন উপযোগী একটি সাজেশন সকল বিষয়ের সংগ্রহ করতে চান, তাহলে আমাদের কল করুন এই নম্বরটিতে 01711317691। আর চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আমাদের জব স্কুল বিডি চ্যানেলের সাথেই থাকুন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি? কোন কবির লেখা? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। ইদানিং এর বিপরীত শব্দ কোনটি? ইদানিং এর বিপরীত শব্দ হচ্ছে তদানীং। যুদ্ধে স্থির থাকেন যিনি, এর বাক্য সংকোচন হবে হচ্ছে যুধিষ্ঠির। কংস মামা বাগধারাটির অর্থ কী? কংস মামা বাগধারাটির অর্থ হচ্ছে নির্মম আত্মীয়। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। গগনে উঠিল রবি লোহিত বরণ, গগনে কোন কারকে কোন বিভক্তি? গগনে উঠিল রবি লোহিত বরণ, গগনে হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। আমার দেখা নয়াচিন কে লিখেছেন? আমার দেখা নয়াচিন গ্রন্থটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে, তাকে বলা হয় অবিমৃষ্যকারী।
বাংলা সাহিত্যের আদি কবিকে? বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। চাবি, জানালা, বালতি এগুলো কোন ভাষা থেকে এসেছে? চাবি, জানালা, বালতি এগুলো এসেছে পর্তুগিজ ভাষা হতে। নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি? নন্দিত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিন্দিত। দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদককে? দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক হচ্ছে কাজী নজরুল ইসলাম। ক্ষমার অযোগ্য এর বাক্য সংকোচন কোনটি? ক্ষমার অযোগ্য এটির বাক্য সংকোচন হবে ক্ষমার্য। কোনটি উপন্যাস? নিচের অপশনগুলোর মধ্যে শেষের কবিতা এটি একটি উপন্যাস। সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেব শব্দের বহুবচন হচ্ছে সাহেবগণ। গগন শব্দের অর্থ কী? গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। রবীন্দ্রনাথ ঠাকুরের কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে? বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলে উপভাষা। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে নিশীথ। যে নারী প্রিয় কথা বলে এক কথায় কি বলে? যে নারী প্রিয় কথা বলে তাকে এক কথায় বলে প্রিয়ংবদা। চকলেট কোন দেশীয় শব্দ? চকলেট হচ্ছে মেক্সিকোর শব্দ। ৭১-এর ডায়েরি গ্রন্থের রচয়িতাকে? ৭১-এর ডায়েরি গ্রন্থের রচয়িতা হচ্ছে সুফিয়া কামাল। চাচা কাহিনী গ্রন্থের লেখককে? চাচা কাহিনী গ্রন্থের লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল কবে প্রকাশিত হয়? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশিত হয় প্রথম 1858 সালে। চলচ্চিত্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? চলচ্চিত্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে চলত যোগ চিত্র। বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয়? বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। গণকবর শব্দে গণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? গণকবর শব্দে গণ ব্যবহৃত হয়েছে বহুবচন অর্থে। অপ্রতুল শব্দের অর্থ কী? অপ্রতুল শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত, যা সহজে অতিক্রম করা যায় না। এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হবে হচ্ছে দূরতিক্রম। কোন বাক্যে ভালো বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আপন ভালো সবাই চায়। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? ক্ষীয়মান এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। 1985 সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান? 1985 সালে নাসির উদ্দিন স্বর্ণপদক পান সৈয়দ আলী আহসান। প্রাণোদ, জল, মহিজ এটির পরে সঠিক উত্তর হবে হচ্ছে গ্রহ। চলিত ভাষার সৃষ্টি হয়েছে 1914 সালে। চলিত ভাষার সৃষ্টি হয়েছে 1914 সালে। অনুসর্গ সাধারণত কোথায় বসে? অনুসর্গ সাধারণত বসে শব্দের পরে। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? সঠিক উত্তর হচ্ছে নাথ ধর্ম। ভাইয়ে ভাইয়ে বেশ মিল বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে কর্তায় সপ্তমী বিভক্তি। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস হবে হচ্ছে ব ন যোগ ধ ন। সিংহার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে? সিংহার রসকে বৈষ্ণব পদাবলিতে বলে মধুর রস। রিক্সা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? রিক্সা শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কতটি? বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? সঠিক উত্তর হচ্ছে ধন্যাত্মক শব্দ। কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ হচ্ছে এখানে গোলাপ। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটি হচ্ছে একটি যৌগিক বাক্য। সাধু ভাষার কোন শব্দের প্রাধান্য বেশি? সাধু ভাষায় হচ্ছে তৎসম শব্দের প্রাধান্য বেশি। জানুয়ারি বানানে রস্বইকার হবার কারণ কোন শব্দের কারণে?
সঠিক উত্তর হচ্ছে অতৎসম শব্দের কারণে। সাধুরীতি ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? সাধুরীতি ও চলিত রীতির পার্থক্য হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে? সঠিক উত্তর হচ্ছে বাউল গান। অবেরা বলতে কোন নারীকে বোঝায়? অবেরা বলতে বোঝায় যার স্বামী পুত্র নেই। মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনস যোগ ঈশা। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? সঠিক উত্তর হচ্ছে প্রাকৃত ভাষা থেকে। দুঃখকে প্রাপ্ত এটি কোন সমাস? দুঃখকে প্রাপ্ত এটি হচ্ছে তৎপুরুষ সমাস। ডাকঘর কোন ধরনের রচনা? ডাকঘর হচ্ছে উপন্যাস। ক্রিয়াপদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে? ক্রিয়াপদের সাথে সম্বন্ধযুক্ত পদকে বলে কারক। নন্দিনী এর প্রতিশব্দ কোনটি? নন্দিনী এর প্রতিশব্দ হচ্ছে তনয়া। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্ভুক্ত নয় হচ্ছে নিচের অপশনগুলোর মধ্যে কালী দমন। বিরত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে নিরত। নিন্দা করার ইচ্ছা এর বাক্য সংকোচন কি? নিন্দা করার ইচ্ছা এর বাক্য সংকোচন হচ্ছে জুগুপ্সা। ইতিকথা বাগধারাটির অর্থ কি? ইতিকথা বাগধারাটির অর্থ হচ্ছে উপরের সব কয়টি, অর্থাৎ ইতিহাস, উপকথা, কাহিনী। কোন পত্রিকায় বুদ্ধি ও মুক্তি আন্দোলন সম্পর্কিত লেখা প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে শিখা পত্রিকায়। খিচুড়ি পাকানো প্রবচনটির অর্থ কি? খিচুড়ি পাকানো প্রবচনটির অর্থ হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে এখানে ভাগীরথী। মস্কোতে কয়েকদিন নামক ভ্রমণ কাহিনীর রচয়িতা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দুরবস্থা শব্দটি সন্ধিবিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে দু বিসর্গ যোগ অবস্থা। স্বৈর শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় স্বযোগ দীর্ঘই র। স্বৈর শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় স্বযোগ দীর্ঘই র। নন্দনের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? নন্দনের সঠিক প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে নন্দী যোগ অন। যারা বলে তুমি বলি, তারা বলে আমি বলি বাক্যে নিম্নরেখ শব্দটি কুই অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বলবান। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সন্ন্যাসী। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন। আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? আকাশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অন্তরিক। সর্বজনের হিতকর এক কথায় কি হবে? সর্বজনের হিতকর এক কথায় হবে সর্বজনীন। অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ হবে অননুমোদিত। নিচের কোন শব্দটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে কৌতূহল। জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরোবর। একাদশে বৃহস্পতি কি? একাদশে বৃহস্পতি হচ্ছে বাগধারা। নতুন শব্দ গঠন করে হচ্ছে সন্ধি ও সমাস। বাকযন্ত্রের অংশ নয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে কান। প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সম্পূর্ণ ভিডিওটি শেষ করেছেন। এখন রয়েছে আপনার জন্য 4টি প্রশ্নের একটি স্পেশাল কুইজ। কুইজের উত্তর আপনি কমেন্ট সেকশনে দিতে পারেন, অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতেও আপনি কুইজের উত্তর দিতে পারেন। নম্বরটি হচ্ছে 01711317691। প্রশ্নগুলো হচ্ছে 1 নম্বর প্রশ্ন, ডাকঘর কোন ধরনের রচনা? এই প্রশ্নটির সঠিক উত্তর আপনি কমেন্টসে জানান। কোন বানানটি শুদ্ধ? প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় বারবার কমন আসে, তাই আপনি সঠিক উত্তরটি জেনে থাকলে অবশ্যই আমাদের জানান। আর বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা, এটিও আপনার 90% কমন থাকে বিভিন্ন পরীক্ষায়। ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা কে?